একটা দল স্বাধীনতা করছে, কিন্তু স্বাধীনতার জন্য তেমন মিছিল করে নাই বা স্বাধীনতা পোষণ হবে। আর একটা দল তো সরাসরি স্বাধীনতার বিরোধিতা করছে, কারণ লেখাপড়া যদি না করে তাহলে কিন্তু অটো পাস আর কখনো বাংলাদেশে হবে না। অতএব বাংলাদেশে যদি কোনো দল বাংলাদেশকে উন্নয়নের মতো নিতে পারে, তারাই পাইবে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে নাই। এই কথাটা আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ যদি আমরা যথাযথভাবে নিজেদেরকে একতাবদ্ধ করে যদি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা থেকে বিরত ছিল, যদি তাদেরকে যদি আপনারা আবার সুযোগ দেয়, তাহলে কিন্তু বিপদ আমাদের সবাই হবে, আপনাদেরও হবে, আমারও হবে, আমাদের সবাই হবে। অথচ আমি চাই যে আমাদের দল একতাবদ্ধ থাকে। নাও বড় দলের সবসময় প্রতিযোগিতা থাকে, এটাতে কোনো নিঃসন্দেহে টাকা বাঁচায় প্রতিযোগিতা থাকবে, সবাই চেয়ারম্যান হতে চাইবে, কিন্তু প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিযোগিতা যেন নিজেদের ভিতরে শত্রুতাকে সৃষ্টি না করে। তাহলেই আমাদের দলের প্রতিষ্ঠাতা যার অনুসারী অনুগামী আমরা, তার যে আদর্শ, সে আদর্শ আমরা কখনো রক্ষা করে আমাদের দলকে চালাতে পারবো না। অতএব আমি আপনাদের কাছে আমার আবেদন থাকবে, নিজেদের ভিতরে যতটুকু প্রতিযোগিতা আছে, দূরত্ব আছে, আপনার কমানোর চেষ্টা করবেন। সহজাই সাংগঠনিক সংগঠনকে শক্তিশালী করার জন্য এই তিনটা প্রধান সমস্যা নিয়ে আমাদের সমাজ এখন আর শান্তিপ্রিয় সমাজ নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন পর্যন্ত এগুলোতে একদিকে হয় না, মাদকের সমস্যা একদিকে হয় না, আপনার মাটি কাটার সমস্যা আলাদা, কিন্তু কিশোরগুলো একদিকে হয় না। আমাদের দেশে যদি আমরা এগুলি সমাধান করতে যাই, তাহলে আমাদের দেশে সমাজের অনেক পরিবর্তন আসবে। কৃষকের কথা বলি, আমি গত পরশু রাত্রে 8:30টার সময় রামপুরে আমাদের একটু চা খেতে গেছি, সেখানে কোনো গরু বিতরণের লোক আমি দেখি না, সব ছোট বাচ্চারা। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোন ক্লাসে পড়ো? একজন বললো আমি ক্লাস 10-এ পড়ি, আরেকজন বললো আমি ক্লাস 9-এ পড়ি। অতএব প্রাথমিকভাবে যদি আমরা ভবিষ্যতে আমাদের সমাজের পরিবর্তনের মাধ্যমে যদি আমরা কিশোরদের উৎপাদ থেকে বাঁচতে চাই, একটা তো প্রশাসনের কাছে ইনশাল্লাহ সেই ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এখানে প্রশাসনের একটা দায়িত্ব আছে, এখানে পিতা মাতার একটা দায়িত্ব আছে। একই সাথে আমি মনে করি যারা আমরা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও একটা দায়িত্ব আছে যে পিতা মাতাকে বোঝানো, তারা যেন তাদের সন্তানদের একটা সময় করে বাইরে না যায়। একই সাথে শিক্ষকদেরও দায়িত্ব আছে। এটার একটা কারণ, গত 10-12 বছরে অনেক ছেলে মেয়ে লেখাপড়া না করে কিন্তু পাস করছে, কিন্তু আশা করি ভবিষ্যতে সেটা হবে না। কারণ লেখাপড়া যদি না করে তাহলে কিন্তু অটো পাস আর কখনো বাংলাদেশে হবে না। অথবা আমি মনে করি আমাদের সমাজে প্রত্যেকটা লোকে যদি আমরা একটা দায়িত্ব পালন করতে, যদি ভবিষ্যতে আমাদের সমাজকে যদি আমরা উন্নয়নের পথে ধাবিত করতে চাই, তাহলে প্রশাসন, শিক্ষক, পিতা মাতা এবং আমাদের দলের নেতৃত্ব একটা দায়িত্ব পালন করতে হবে। আমি প্রশাসনের সাথে কথা বলবো যাতে করে আমাদের এই বিরাট সমস্যার সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ইনশাআল্লাহ ইতিমধ্যে হয়তো আমি কথা বলতে আরেকটা আমাদের আলাদা, 1 নম্বর হলো আমাদের অভিভাবক, 2 নম্বর হলো আমাদের একটা হসপিটাল মেডিকেল কলেজ।
বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্ট একই দাবি করে। তো আমি আপনাদের কথা বলছি, আমি আশা করি পরবর্তীকালে আমরা ফ্রেন্ডলি সব এমপিরা একত্র হয়ে ওনার সাথে দেখা করে জনগণের এই দাবি আমরা ওনার সাথে তুলে ধরবো, যাতে উনি আমাদের দাবি রাখতে